তার পরিবার পরিজন নিয়ে চলা যায় না। বলেছিলাম হোটেল সেক্টরের শ্রমিকদের বাঁচার মতো 30,000 টাকা মজুরি নির্ধারণ করা। সরকার মজুরি বোর্ড গঠন করেছে। আমরা সেই মজুরি বোর্ডের চেয়ারম্যানকে আমরা বলেছিলাম, সেখানে মালিক সমিতির নেতৃবৃন্দ ছিল, সরকারের লোকজন ছিল। আমরা তাদেরকে বলেছিলাম, আমরা যুক্তি রেখেছিলাম কেন একজন শ্রমিকের ন্যূনতম 30,000 টাকা মজুরি প্রয়োজন। তারা আমাদের দাবি স্বীকার করে ন্যায়সঙ্গত বলা হয়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে 13,050 টাকা। আমরা বলেছিলাম এই 13,050 টাকা ঘোষণা করেছেন, এইটা শ্রমিকদের সাথে উপহাস করেছে, শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তারপরে আপনারা যে মজুরি নির্ধারণ করেছেন, ঘোষণা করেছেন, এটি অবিলম্বে কার্যকরী করা হোক। আমরা দেখলাম সরকারের কোন সংস্থার পক্ষ থেকে এখনো এই গ্যাজেট কার্যকরী করার পদক্ষেপ গ্রহণ করা নাই, যার কারণে সারা দেশের শ্রমিকদের আজকে ক্ষোভ বিক্ষোভের উত্তাল। আমরা আজকে সমাবেশ সেজন্যই আহ্বান করেছি। আমরা সরকার এবং সরকারের সংশ্লিষ্ট যে দপ্তর, পুলিশ প্রশাসন সহ শ্রম দপ্তর রয়েছে, তাদেরকে আমরা আজকে বিষয়টি অবগত করার জন্য আজকের এই সমাবেশ। এই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইট ফেডারেশনের সহ সভাপতি জনাব আখতার উজ্জামান খান। আখতার ভাইকে আজকের এই সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট ট্রিটমেন্ট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সারা দেশব্যাপী আজকের এই কেন্দ্রীয় কর্মসূচি পালিত হচ্ছে। তারই অংশ হিসাবে ঢাকাতে আমাদের এই কেন্দ্রীয় সমাবেশ। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, সবাইকে এই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনেছেন হোটেল শ্রমিকদের বর্তমান দুরবস্থার প্রেক্ষিতে হোটেল শ্রমিক ফেডারেশন 7 দফা কর্মসূচি দিয়েছে। সেই 7 দফা বাস্তবায়ন এবং হোটেল শিল্পে যে ন্যূনতম মজুরি ঘোষণা হয়েছে, সেই ঘোষণার প্রেক্ষিতে আমরা যে 30,000 টাকা দাবি করেছিলাম ন্যূনতম মজুরি, সেই দাবিকে উপেক্ষা করে মজুরি বোর্ড মাত্র 13,050 টাকা মজুরি ঘোষণা করেছে। এই মজুরি দিয়ে একজন শ্রমিকের এক সপ্তাহ বেশি চলা সম্ভব না। কিন্তু এখনকার সরকার আবার বৈষম্য বিরোধী সরকার, শান্তিতে নোবেলজয়ী সরকার, কিন্তু শ্রমিকের মজুরির বেলা 30,000 টাকা চাইলে 13,000 টাকা দিয়ে সমাধান করতে চায়। ফলে এই যে ব্যবস্থা, এই ব্যবস্থায় সরকারের শ্রম দপ্তর, সংস্থা, পুলিশ প্রশাসন তার শ্রমিকদের দপ্তরের সাথে সম্পৃক্ত দপ্তরগুলো নানাভাবে মালিকদের পোষণ করলেও, মালিকদের তোষামদের সাথে যুক্ত থাকলেও, মালিকদেরকে মালিকদের স্বার্থকে রক্ষা করলেও শ্রমিকদের স্বার্থ রক্ষায় তারা থাকে নীরব। তারা নানাভাবে এই দপ্তরগুলো মালিকদের আখ্যায় পরিণত হয়ে মালিকদের স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখছে। আর শ্রমিকরা তার বেঁচে থাকার প্রয়োজনে কাজ করার পরে সেই কাজের মূল্য পায় না, মজুরি পায় না। গত 2 দিন আগে ওই সিলেটের পলাশুটে একজন বয়কে ছুরির আঘাতে মেরেছে। ওই ভয়ের অপরাধ ছিল, চাই একটু দেরি হবে বলাটাই তার অন্যায়। এই অপরাধের কারণে বিষয়গুলো মিট করা দেওয়ার পরেও মালিক যে বিষয়গুলো মিট করে দিয়ে মীমাংসা হয়েছিল, তারপরেও সেই কাস্টমারদের মস্তা দস্তা নিয়েছে, তার সঙ্গে নিয়ে এসে শ্রমিককে ছুরি আঘাত করে হত্যা করে। হত্যা যখন চলছে, অথচ শ্রমিকের ন্যায্য মজুরি নেই। কাজ করতে এসে আজকে জীবন নিরাপত্তাহীনতার মধ্যে, এটা
একটা দুটো ঘটনা এই শিল্পের শ্রমিকদেরকে তার আগেও মালিক পোস্টার নানাভাবে আক্রান্তের শিকার হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে। কিন্তু মালিক সরকার এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করে। কেন? আইন নেই, আইন তাকে যে রুলতে চলতে বলে সেটা শ্রমিকদের স্বার্থ হলে এটাকে কাটছাট করে মালিকদের স্বার্থ রূপান্তর ঘটায়। কি বিধিমালা, কি শ্রমিকদের অন্যান্য বিষয়গুলো সবকিছু নিয়ে এই মালিকদের সাথে আপোষকামিতার কারণে আজকে শ্রমিকদের দুরবস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কাজ করতে এসে মৃত্যুর কোলে ঢুকে পড়তে হচ্ছে। এই অবস্থা বরদাস্ত করা যায় না, এই অবস্থা মেনে নেওয়া যায় না। শ্রমিকদের আজকে এই জন্য রুখে দাঁড়াতে হবে, নামতে হবে রাজপথে, প্রতিবাদের সামিল হতে হবে, লড়াই সংগ্রামের ঠান্ডাকে উঠতে তুলে ধরতে হবে। প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে মালিক সরকার ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামকে শানিত করতে হবে। বন্ধু আমার, এই বৃষ্টিবাদল দিয়ে আমরা আমাদের কথা বলবো, সংক্ষিপ্ত আকারে বলবো। কারণ আমাদের পেটের জ্বালা, ক্ষুধার জ্বালা, এই জ্বালাটা মিটানোর জন্য যে ব্যবস্থা প্রয়োজন মালিক সরকার মিলে সেই ব্যবস্থার বিপরীত দাঁড়িয়ে তাদের স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখছে। ফলে আমাদেরকে আজকে এই বিষয়ে সংগঠন থেকে শানিত করতে হবে। পাড়া অঞ্চলে মহল্লায় অলিতে গলিতে শ্রমিকদেরকে সংঘবদ্ধ হতে হবে, ইউনিয়ন ফেডারেশনের পতাকা করে সামিল হতে হবে। যেখানেই অন্যায় হবে সেখানেই রুখে দিতে হবে মালিক সরকারদের দালালদেরকে। আর তবেই আমরা আমাদের ন্যায্যতা নিয়ে এগিয়ে যেতে পারবো, সময় বাস্তবায়ন করতে পারবো, ফেডারেশনের সাহায্যবা এবং গেজেটের যে ঘোষণা সেটা বাস্তবায়ন করতে পারবো। সেজন্য সংগ্রাম সংগঠনকে শানিত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আরো বেশি বেশি করে ভূমিকা অবতীর্ণ হবে, অগ্রসর হবেন। লড়াইয়ের মধ্য দিয়ে যেমনি ভাবে আমরা একটি ব্যবস্থার মধ্য দিয়ে থেকেও শ্রমিকদের অনেকগুলো বিষয়কে আদায় করার জন্য সামিল হয়েছি। আগামী দিনে শ্রমিকদের আইনি পালনের সহ তার বেঁচে থাকার প্রয়োজন, চাকরির নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা, অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামের মধ্যে হাঁটতে হবে। প্রয়োজনে হোটেল শিল্পে ধর্মঘট পালন করা হলো শ্রমিকদের দাবি আদায়ের জন্য লড়াইয়ের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। সেই সংগ্রামে একথা বলে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ পরিচালনা করবেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। সবাইকে ধন্যবাদ।